আর কোনো ছাড় না দেওয়ার মানসিকতা নিয়ে দিল্লি যাচ্ছে বিজিবির সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অনুমতি ছাড়া বেড়া নির্মাণ, সীমান্ত হত্যা, বিএসএফ এর আগ্রাসী আচরণ সহ নানা কারণে ভারত বাংলাদেশ কূটনীতিতে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের ভেতরে ভারতকে অবকাঠামো নির্মাণে আওয়ামী লীগ সরকার লিখিত অনুমতি দিয়ে গেছে বলে জানাচ্ছে বিবিসি বাংলা। এই অনুমতি সহ সাবেক সরকারের ভারতকে সুবিধা দেয়া বিভিন্ন বৈষম্যমূলক চুক্তির কথাও প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন পরিস্থিতিতে সোমবার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, সেখানে ভারতকে যে আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজিবি ও সরকার। আর তাই এই বৈঠক নিয়ে টানটান পরিস্থিতির কথা তুলে ধরছে ভারতের গণমাধ্যমগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশ সীমান্তে ভারতের নজিরবিহীন তৎপরতা শুরু হয়। বাংলাদেশের অনুমতি ছাড়াই চাঁপাইনবাবগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে ১৫০ গজের ভেতরে বেড়া নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে বাহিনীটি। তবে সীমান্তে বিজিবি ও বাসিন্দাদের রুখে দাঁড়ানোর ঘটনায় বাংলাদেশ ভারত সীমানা এলাকাগুলোতে চলছে চূড়ান্ত উত্তেজনা। দুই পক্ষই জড়াচ্ছে সংঘাতেও। ভারতের এমন আধিপত্যশীল আচরণের পেছনে যে আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে দেয়া সুবিধাই দায়ী, সেসব ঘটনা সম্প্রতি সামনে উঠে আসতে শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে বিবিসি বাংলা বলছে, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যেও কোনো কোনো জায়গায় ভারতকে স্থাপনা বসানোর অনুমতি দেয় এবং এই অনুমতি লিখিত আকারে দেয়া হয়েছিল বলেও জানায় অন্তর্বর্তী সরকার। আর এই সুযোগে ২০১০ থেকে ২০২৩ সালের মধ্যে সীমান্তের অন্তত ১৬০টি স্থানে ভারত ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বসাতে পেরেছে। তবে ভারতকে অবৈধভাবে আর কোনো সুবিধা না দেওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সীমান্ত বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক। সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে এই বৈঠকে বিজিবির প্রতিনিধিত্ব করবেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। থাকবেন অন্যান্য সেক্টরের কূটনীতিকরাও। এরই মধ্যে এই বৈঠক ঘিরে টানটান উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশ ভারতে। সীমান্ত ইস্যুতে আর এক বিন্দুও ছাড় না দেওয়ার বার্তা এই বৈঠকে স্পষ্ট করা হবে। ২০১১ সালে ৩ বিঘা ও দহগ্রাম করিডোর সহ কুলাউড়ায় আন্তদেশীয় রেলপথের অবস্থান নিয়ে যেসব অসম চুক্তি আছে তা নিয়ে আলোচনা হবে। ভারত থেকে ফেন্সিডিলের মতো মাদক ও অস্ত্র সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, বিএসএফ এর নিরস্ত্র বাসিন্দাদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো ঘটনা নিয়ে জোরালো অবস্থান তুলে ধরবে বাংলাদেশ। থাকবে দুই দেশের নদীগুলোর পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ আলোচনাও। দুই দেশের এই বৈঠকের কথা ফলাও করে প্রচার করছে ভারতের গণমাধ্যমগুলো। বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর বার্তা দেওয়ার কথা জানাতে শুরু করেছে ভারত। তাই টানাপোড়েন, কূটনৈতিক উত্তেজনা সহ সবকিছু ঘিরে ভারতের সাথে এই বৈঠক অন্তর্বর্তী সরকারের জন্য আসছে অধিকার আদায়ের ও ভারতকে জবাব দেওয়ার পরীক্ষা হয়ে। মার্জিয়া উপমা, ৭১।